হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8:20। এত তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠি না। তো আজকে সকালবেলা একবার কারেন্ট গেছিল, তো সেই জন্য আমার মেয়ে উঠে পড়েছে। আর ও একবার উঠে পড়লে ব্যাস, ওগুলো তো আর ঘুম পাড়ানো ভীষণ মুশকিল। তো আমারও ঘুমটা ভেঙে গেছে। তো ভাবলাম যে আজকে একটু সকাল সকালে উঠে, না হলে কিন্তু 9:30 10টার আগে ও ঘুম থেকে ওঠে না, সচরাচর ওঠে না। আর তার পড়ে যাবে। তো চলো আজকের দিনটা শুরু করি। আমাদের আজকের দিনটা কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু। মর্নিং বলো, গুড মর্নিং বলো, টাটা করে দাও, টাটা করে দাও সবাই, টাটা টাটা করে দিচ্ছি। তো চলো আমার মেয়ে আর আমার আজকে সারাদিনটা কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাদের দুজনের এখন ব্রাশ করার সময়, আমার সাথে সাথে সোনুও এখন ব্রাশ করবে। ও হ্যাঁ দিচ্ছি। আবার ওকে একটুখানি পেস্ট লাগিয়ে দিয়েছি, ওরই পেস্ট এটা, এই যে ওর পেস্ট। এনা না ধর, ভালো করে দাঁতে গরম জল দিয়ে ফ্রেশ হওয়া চলছে আর কি। গরম জলে ন্যাকড়া ভিজিয়ে এখন ওকে মুখ টুক মুছিয়ে দেওয়া হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর। ব্রাশ করো, ভালো করে ব্রাশ করো, একদম দাঁতগুলো যেন একদম ক্লিন হয়ে যায়। মিষ্টি মিষ্টি লাগছে টুথপেস্টটা, ওটাকে আগে খাবে ও, তারপর করো নাও। তো দেখতেই পাচ্ছ আগের মতন আমার রুটিন এখন আর একরকম নেই। মানে আগে যেরকম আমার রুটিন ছিল মেয়ে হওয়ার আগে, এখন কিন্তু তার বিন্দুমাত্রও নেই। তবে এই ফেজটা আমি ভীষণ এনজয় করছি। আর দেখো আজকে বাইরে ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কেননা মনে হচ্ছে এবার ঠান্ডাটা পড়বে। নভেম্বর মাস তো পড়েই গেল, আর কবেই বা পড়বে বলো। তো বাইরেটা বেশ একটা ভালো ওয়েদার ছিল, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা ছিল। তো বেশ একটা ভালো ওয়েদার ছিল আর কি আজকে সকালটায়। যে এই কটা দিন যেরকম গরম ছিল আজ কিন্তু সেরকম গরমও ছিল না। আর সকালে উঠে আমাদের পেস্ট করা হয়ে গেছে, আমি একটু গরম জল খেয়ে নিয়েছি, আমার মেয়েকেও একটু খাইয়ে দিয়েছি। তো এবার আমরা সকালে ব্রেকফাস্ট করব। প্রথমে জানো তো আমি আমার খাবারটা খেয়ে নিই, তারপর আমার মেয়েকে খাওয়াই। কেননা আমি যখন খাই তখন ও আমার কাছ থেকে অল্প অল্প করে খায়, আর এটাতে ওর একটা হ্যাবিটও হয়ে যাচ্ছে আমার সঙ্গে খাওয়ার। তো ওখান থেকে ও যেটুকু খায় আর কি। ধরো আমি শশা খেলে শশা, বা রুটি খাই যখন রুটি, তার সাথে যেরকম যা সবজি থাকে, বা কোনো দিন হয়তো পাউরুটি থাকে, বা কোনো দিন মুড়ি থাকে, মানে আমি যেমনটা খাই ও আমার সাথে সেখান থেকেই অল্প অল্প করে খায়। তারপর প্রায় 8 ঘন্টা কি 45 মিনিট পর গিয়ে কিন্তু আমি ওকে যে ওর খাবার যেটা আছে ব্রেকফাস্টটা সেটা খাওয়াই। তো তাতে কি হয়, ওর পেটটাও ভরা থাকে আর ওর আমার সঙ্গে খাওয়ার অভ্যাসটাও হয়ে যায়। ওদিকে এখন মা ওরা ওর সাথে খেলা করছে, খাবার দাবার রেডি করছে, আর এদিকে কিন্তু আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছি, মানে যেখানে আমি আর আমার মেয়ে শুয়েছিলাম। তো রাতের বেলা তো অনেক কিছু নিয়েই শুতে হয়, মানে আমি একটু অর্গানাইজ করেই শুই যাতে রাত্রিবেলা কোনো কারণে আমাকে নিচে নামতে না হয় বা উঠতে না হয়, এমার্জেন্সি পারপাস। ধরো পটি করে দিল বা টয়লেট করে দিল, আমার একটা এক্সট্রা ডাইপার লাগবে। তো একটা ট্রের মধ্যে আমি ডাইপার, ওয়েট ওয়াইপস, তার সঙ্গে 2-3টে কাঁথা, ওর এক্সট্রা কিছু জামা কাপড় আমি বিছানাতে নিয়েই শুই। তার সঙ্গে আমার জল, ওর জল, এগুলো তো থাকে। তো এগুলো সমস্ত কিছু সকালে গুছিয়ে একদম ক্লিন করে নিই, বিছানাটাকেও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। আর তারপর সমস্ত জানলাগুলোকে খুলে দিই। কেন বলো তো, সকালবেলা একটু বাইরের রোদটা ঘরে ঢোকা কিন্তু ভীষণ দরকার। আর সারা রাত যেহেতু আমাদের সমস্ত দরজা জানলা বন্ধ করে আমরা শুই, তো সেই কারণে ঘরটা একটা কেমন গুমোট পাড়া হয়ে থাকে। তো সেই জন্য সকালে উঠেই আমি প্রথম কাজ কিন্তু আমার বিছানা গোছানোর আগেই যেটা থাকে সেটা হচ্ছে সমস্ত জানলাগুলোকে খুলে দিই। বাইরের এই রোদটা ঘরে ঢোকা যে কতটা ভালো সেটা তো সবাই তোমরা জানোই। ভোরবেলার যে একদম প্রথম
আলোটা বা সূর্যের রোদটা যেটা থাকে সেটা তো খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি তো সেই জন্য ওই রোদটা তো পাই না, তাই একটু বেলার দিকে রোদটাই নেওয়ার চেষ্টা করি। আর এখন তো শীতকাল পড়ছে, মানে এই রোদটা তো একটু হালকা মিঠে মিঠে রোদটা বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এদিকে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, বিছানা একদম গুছিয়ে নিয়েছি ভালো করে। এই বিছানাতে তো এখন আর বসবো না, আবার যখন সোনাইকে দুপুরবেলা ঘুম পাড়াবো তখন আবার এখানে বসবো। এখন ওর যে একটা প্লে রুম আছে আর কি, মানে ওটা এখন প্লে রুমই আমি বলি, কেননা ওখানে ও খেলাধুলা করে সমস্ত কিছু, তো সেই ঘরটাতে এখন আমরা বসবো। আর এরই মধ্যে কিন্তু আমার সকালের খাবারটাও চলে এসেছে, সেটা হচ্ছে আজকে ছোলার ডাল আর পাউরুটি। তো খেয়ে নিয়েছি, খাওয়ার পরই কিন্তু এখন বসে পড়েছি হচ্ছে মেয়েকে খাওয়াতে, তাও কিন্তু সেটা প্রায় অনেকটা পরই। আর এই প্লে ম্যাটটা আমি কিনেছি বহুদিন আগে, আমার মেয়ের যখন প্রায় 4-5 মাস মতন ছিল। এটা যে এতটা হেল্পফুল হবে যখন কিনেছিলাম বুঝতে পারিনি, খুবই ভালো এই জিনিসটা। আমি জানি এখনকার দিনে অধিকাংশ লোকের বাড়িতে এই জিনিসটা আছে। এটা অ্যাকচুয়ালি একটা ফোম, তো নিচে যে ঠান্ডাটা একদম মেঝের, তো সেই ঠান্ডাটা তো ওঠেই না, আর এটা বেশ সফটও আছে। তো যখন বাচ্চারা যদি কোনো কারণে পড়ে যায় বা কিছু লাগে তাতেও এটাতে কিছু হবে না। তো এই জিনিসটাতেই ও সকালের দিকে বসে থাকে, বা ওর যে প্লে রুমটা আছে সেখানেও ও বসে। তো আর একটুখানি ফোনে একটুখানি ভিডিও দেখতে দেখতে ওর দিম্মি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছে, দেখো। তবুও মেয়ে তো খেতে চাইছে না। মামা টাকা আমার দিকে টাকা, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আমরা বেরু যাবো আমরা, তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে ও চললো, ও এখন বাইরে যাবে। এত সমস্যা ওর খাওয়া নিয়ে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর খেতে ওর কিছুতেই চায় না। একটু খাও খাও খাও। এই বেডটার আজকেও একটা বেডশিট চেঞ্জ করা হচ্ছে, কেননা আমার মেয়ে এখানে টয়লেট করে দিয়েছে। এই যে যেহেতু এখানে নিচে ওর একটা অল ক্লথ পাতা ছিল, তো সেটার জন্য প্রবলেম হয়নি, কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে হয়েছে। তো এখানেও বেডশিটটা পেতে নিই, আর ওর যা যা খেলনাগুলো আছে এগুলো সব এখানটাতে সকালবেলা আমি সাজিয়ে রাখি, যাতে ওইখানে এসে খেলতে ভালো লাগে আর কি। তো দাঁড়াও, তোমাকে সমস্তটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রুমটাকেও আমি একটুখানি মেকওভার করে নিলাম, মানে হচ্ছে ওর পুতুল, তারপর বিভিন্ন রকমের খেলনা, সফট টয়েস এগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এইখানটাতে এখন কিন্তু বসানো হবে, কেননা নিচে প্লে ম্যাট যেটা রয়েছে সেটাকে তুলে নিচটাকে ক্লিন করা হবে, যেহেতু কাজের লোক আসবে ওখানে পরিষ্কার করবে, তো সেই জন্য ও এখন এখানে বসবে। আর এটাকে দেখো গুছানোর পর কি ভালো লাগছে না দেখতে। আমি বেশ এরকম গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, আর আমার মেয়েও দেখেছি এগুলোকে এখন বেশ পছন্দ করে, মানে একটু গুছিয়ে রাখা, ক্লিন রাখা। আর ওর জন্যই এগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছে, ও ভীষণ ভীষণ পছন্দ করে। কাকে নেবে না? পুকে না কিটিকে? কিটিকে নেবে? কিটিকে নিলে? আচ্ছা পু কোথায়? পুকে নাও, পুকে নাও। পু একটু আদর করে দাও। বলে বাবালে আদর করে দিয়েছে। তোমাকে কি আদর করে? পু পু। এই জন্যই আমি সাজাই জায়গাটাকে, যার জন্য সাজিয়েছি তার এত আনন্দ হয় এটা দেখে আর কি। মানে যখন আমি বিছানাটা গুছিয়ে সমস্ত ওর সফট টয়েসগুলোকে, তারপর খেলনাগুলোকে পরপর সাজিয়ে রাখি, ও এত খুশি হয় এটা দেখে, ভীষণ ভীষণ খুশি হয়, আমি এটা খেয়াল করেছি। তো সেই জন্য বেশ ভালো লাগে। এই যে শোনাম, আবার ডগিকেও নিয়েছে। এটা বেলুন, এটা একটা বেলুন, ছোট পাড়া বেলুন। এবার তোমাকে একটু ঘুমু করতে হবে, তুমি তো আজকে অনেক সকালে উঠে পড়েছো। চলো ঘুমু করবো, চলো। বাইরে ওয়েদারটা ভীষণই খারাপ, বললামই। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখনো বৃষ্টি হচ্ছে আর কি, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তো ভাবছি ওকে দেখি স্নান করাবো কিনা, তো দেখা যায়। এখন যদিও দেরি আছে, এখন কটা বাজে? 10টা বাজে। তো 11টা 11:30 করে ভাবছি ওকে স্নান করিয়ে দেবো, ঘরে সমস্ত দরজা টরজা বন্ধ। আজকে সকালে আমরা মিমিদের বাড়ি গেলাম না, মিমিদের বাড়ি বুনু ছিল। সে তুমি একটু জোরে কথা বললে, বুনু কেমন করে কাঁদছিল, এরকম করে কাঁদছিল বুনু, কেমন করে কাঁদছিল আরেকবার দেখিয়ে দাও। এইভাবে কেমন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কেমন করে কাঁদছিল, দেখো ঠোঁট ফুলিয়ে। এ বাবা, এইভাবে। আর তুমি ভয় পেয়েছিলে বুনুর কান্না দেখে? এই বাবা, দেখি কেমন করে কাঁদছিল বুনু। ও বাবা, ঠোঁট ফুলিয়ে।
দেখেছো কত পাকু হয়েছে মেয়েটা। ওর বুনু কিভাবে কাঁদে, কিভাবে ঠোঁট ফোলায়, সেগুলোকে ও এখন নকল করে করে ঘরে দেখাচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, আর আমি একটু বেরিয়েছিলাম মার্কেটে, গেছিলাম কিছু দরকারি কাজ ছিল সেগুলো মেটাতে। আর দেখো এখানে বাজারে যেখানটাতে আমি এসেছি সেখানে এসে দেখি একটা প্যান্ডেল করেছে, মানে এখানে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা আমি জানতাম না। তো এসে আমার এই জগদ্ধাত্রী পুজো দেখার কিন্তু সৌভাগ্য হয়ে গেল। আর এখানে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি চলছে আর কত লোকের সমাগম হয়েছে জায়গাটাতে, এত ভালো লাগছে। থিমটাও করেছে দেখো অপূর্ব, একদম সেই পুরনো রাজবাড়ির আদলে করেছে প্যান্ডেলটা। মানে আমি কিন্তু একদমই প্রিপারেশন নিয়ে আসিনি বা জানতামও না যে এখানে জগদ্ধাত্রী পুজোটা হয়। তো আমি একটা দরকারে এসেছিলাম, একটা জিনিস নেওয়ার ছিল, তো সেখানে এসেই দেখি মার্কেটের মধ্যে কিন্তু পুজো হচ্ছে। তো ভালোই হলো, আমার কিন্তু মায়ের দর্শন হলো। এখন বাইরে কোথাও বেরোলে নিজের জন্য কিছু কেনাকাটা করা বা বাকিদের জন্য কিছু কেনাকাটা করা তো ভুলেই গেছি। এখন কিন্তু সবটাই মেয়ের জন্য। বাইরে বেরিয়েই দেখি এখানে একটা বেলুনের দোকান রয়েছে, তো এখান থেকে নিয়ে নিলাম 2টো বেলুন, ওর জন্য আর ওর বোনের জন্য। আর বেলুনের প্রতি তো প্রতিটা বাচ্চারই একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে। রং বেরঙের বেলুন আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। এইটা কার জন্য? এটা কার জন্য? খুলে দেবো মামা? খুলে দি আমাকে দিচ্ছে খুলে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি। এটা একটা তোমার জন্য একটা ইয়ে এনেছি, ডালা। ওর জন্য এরকম করে প্যাকেট মানে একদম র্যাপ করে আনলে ও খুব খুশি হয়। আমার দিকে টাকা। এটা কি? এটা ডাইনোসর। শুনতো এটা কি হয় বলো তো? এটা চলে, এটাকে চাবি দিতে হবে, এটা চাবি দিলে এটা চলবে। গিয়েছিলাম তো একটু দরকারে, একটা গিফট কেনার ছিল সেই জন্য। আর গিয়ে তো মেয়ের জন্য বেলুন আর এই খেলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এটাও নিয়ে নিয়েছি। আর এটা পেয়েও বেশ খুশি। একটুখানি মুখে একটু টেস্ট করবি ওখানে। তো যেই কারণে আমার আজকে বাজারে যাওয়া সেটা হচ্ছে এই যে আমার ছোট্ট শ্রীনু, যার কিনা 6 মাস কমপ্লিট হলো আজকে। তো ওর জন্যই গেছিলাম একটু গিফট কিনতে। আর সেখানে গিয়ে তার দিদিয়ার জন্য গিফট কিনবো না এটা তো হতে পারে না, তো সেই জন্য দুজনের জন্যই নিয়ে এসেছি গিফট। আর এখন ওদের একটু লাইট জ্বলা বা একটু মিউজিক হওয়া এই ধরনের গিফটগুলো দেখি বেশ পছন্দ হয়, বেশ ইন্টারেস্ট লাগে। তো এই ধরনেরই কিছু জিনিস এনেছি ওদের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখতেই পাচ্ছ 2 বোনে মিলে খুব মজা করে কেক কাটছে। আর শ্রীনিধির 6 মান্থ কমপ্লিট হওয়া উপলক্ষে আজকে কিন্তু ডিনারে ছিল চিকেন বিরিয়ানি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।